আল্লাহ রসুল বললেন। তো আল্লাহ রসুলের আখলাক চরিত্র পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহ নবী বিশ্ব নবী হযরতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বুড়িমা আসলেন। এই হাদিসটা বর্ণনা করছেন আল্লাহ রসুলের নাতি হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। ওই বুড়ি মহিলা আল্লাহ রসুলের দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করুন যেন আল্লাহ পাক আমাকে দয়ার জান্নাতে দিয়ে দেয়। আল্লাহ নবী বললেন, ও বুড়িমা, বুড়িমা শুনুন শুনুন, বুড়িরা তো আল্লাহর দয়ার জান্নাতে যাবে না। এই কথাটা বলতে ওই বুড়ির মহিলার মন খুব খারাপ হয়ে গেল যে আল্লাহ রসুল সোনার জবান থেকে যেটা বলেছে সেটা কখনো তো মিথ্যা কথা হতে পারে না। আজ থেকে 1400 বছর আগে যা কিছু বলেছিল আজও পর্যন্ত সব কিছু এ টু জেড পুঙ্খানুপুঙ্খু সব সোনার জবানের সব কিছু একদম বাস্তবায়িত হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, কিয়ামত কখন আসবে তোমরা ভাববে, যখন দেখবে দুনিয়ার মধ্যে বেশি বেশি গান বাজনা বাজছে তখন ভাববে কিয়ামত এসে গেছে। গান বাজনা কম বাজতেছে না বেশি বাজতেছে, কি বলেন? আল্লাহ রসুল আরো বললেন, দুনিয়ার মধ্যে যখন মাতা পিতাকে অপমান অপদস্থ করা হবে, তাদের ঘাড় ধাক্কা দেয়া হবে, তাদেরকে গালিগালাজ করা হবে, বাচ্চারা ছেলে পিলেরা মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করবে না, তখন ভাববে কিয়ামত কাছাকাছি এসে গেছে। তাহলে ছেলে পিলেরা মাতা পিতার সঙ্গে আমরা সমাজে দেখি তো অনেক ছেলে পিলে তাদের মাতা পিতার সঙ্গে খারাপ ব্যবহার করছে। তাহলে আল্লাহ রসুলের কথা মিলে যাচ্ছে তো, কি বলেন? এই রকম সব কিছু মিলে যাচ্ছে। তো আল্লাহ রসুল বললেন, ও বুড়িমা, বুড়িরা তো জান্নাতে যাবে না। ওই বুড়িমা মনটা খারাপ করে আল্লাহ রসুলের দরবার থেকে চলে যাচ্ছেন। আল্লাহ রসুল বললেন, ও বুড়িমা শুনুন শুনুন, ইন্না আনশানাহুন্না ইনশা ফাজআলনাহুন্না আবকারা উরুবান আতরাবা সূরা ওয়াকিয়া। আল্লাহ নবী বুড়িমাকে বললেন, ও বুড়িমা, আমি যদি বলি বুড়িরা জান্নাতে যাবে না, কিন্তু আল্লাহর কোরআনে তো আছে যখন মানুষ জান্নাতের মধ্যে যাবে তখন তারা একদম যুবক যুবতী অবস্থায় জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। যখন জান্নাতের মধ্যে প্রবেশ করা হবে মানুষের বয়স 18 থেকে 22 বছর পর্যন্ত থাকবে। বুঝতে পেরেছেন? এই মানুষের এই বয়সের ছেলেপিলেরা মানে যে বুড়ো বুড়ি হয়ে গিয়েছে, জান্নাতে যার ভাগ্য জুড়ে যাবে, সার্টিফিকেট এসে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন এই মানুষটার একটা নূরের তাজ পরিয়ে দাও। তখন ওই মানুষটাকে নূরের তাজ পরিয়ে দেওয়া হবে। তখন বলবে ওই মানুষটার জন্যে জান্নাতি কম্বল বিছিয়ে দাও, তার কবরে জান্নাতের কম্বল বিছিয়ে দেওয়া হবে। তারপরে বলবে জান্নাতের যে খিড়কি আছে সেটা খুলে দাও, জান্নাতের খিড়কিটা খুলে দেবে। কাল কিয়ামতের ময়দানে যখন তার আমল নামাটা মিজানের পাল্লায় মাপা হবে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ ভালো কাজ করেছে সেটাও দেখতে পাবে, যাররা পরিমাণ যদি খারাপ কাজ করে সেটাও দেখতে পারবে। আল্লাহ তারপরে বলে, ইকরা, তুমি পড়ো, কিতাবাকা, তোমার কিতাব, ওয়াকাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের তুমি তোমার কিতাবটা পড়ার জন্য যথেষ্ট। কোনো মানুষ যদি ইংরেজ হয় সে তখন আরবি বলতে লাগবে, বাঙালি হয় আরবি বলতে লাগবে, গুজরাটি হয় আরবি বলতে লাগবে। যে ভাষায় মানুষ কথা বলুক না কেন, যখন আল্লাহ দরবারে যাবে কিন্তু অটোমেটিক মানুষের জবানটা আরবি হয়ে যাবে। বিশ্বাস হয়? কি বলেন? মানুষের জবান অটোমেটিক আরবি হয়ে যায়, বিশ্বাস হয়? বলেন। অনেক মানুষ ভাবছে এ কি করে হতে পারে, এর পিছনে তো একটু যুক্তি দিলে আরো ভালো লাগে। যুক্তি একটা শুনে নিন। আপনার যে অ্যান্ড্রয়েড সেট আছে সেটা বার করবেন, সেখানে গুগলের মধ্যে যাবেন, গুগলেরটা ওপেন করবেন, সেখানে একটা অপশান আছে, অ্যাপস আছে, সেই অ্যাপসটার নাম হচ্ছে ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ। ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ, আপনি যেই ভাষায় ট্রান্সলেট করতে চায় শুধু সেট করে দেবেন, আরবি থেকে উর্দু করে দেবে, ইংলিশ থেকে ফার্সি করে দেবে। যে ভাষা আপনার মনে হয় আপনি শুধু ক্যাচ করে ফটো তুলে নেবেন, ফটো তুললে বাংলাটা ট্রান্সলেট হয়ে, কোনো ডাক্তার প্রেসক্রিপশন করেছে বুঝতে পারছেন না, আপনি তখন ছবি তুলে নেবেন, ছবিটা তুলে নেবার পরে সঙ্গে সঙ্গে সেটা ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট হয়ে যাবে। হ্যাঁ,
দুনিয়ার সাধারণ মানুষের কিঞ্চিত বুদ্ধিমানে যদি এই গুগলে ট্রান্সলেট করতে পারে, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন কুল কায়নাতের মালিক, তার তিনি সমস্ত মানুষের অটোমেটিক জুবান আরবি করে দিতে পারে না? হ্যাঁ, আর রহমান আল্লাহ হলে দয়াবান। আল্লামাল কুরআন বলছেন আমি আল্লাহ তোমাদের কোরআন দান করেছি। খলাকাল ইনসান, আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, তার সাথে সাথে বলার ক্ষমতা দান করেছি। বলুন সুবহানাল্লাহ। বুড়িমার কথা, তাই না? হ্যাঁ, ওই বুড়িমা মন খারাপ করে চলে যাচ্ছেন, আর আল্লাহ রসুল বলছেন ও বুড়িমা, আল্লাহ তো কোরআন বলেছে জান্নাতি যারা বান্দা বান্দি হবে তারা একদম যুবক যুবতী অবস্থায় জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রসুল একটু কৌতুক করছেন, বুড়িমার সঙ্গে একটু কৌতুক করছেন। আল্লাহ রসুল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে একসাথে দস্তরখানার মধ্যে খেতে বসেছেন। আল্লাহ রসুল একটা করে খেজুর খায়, আর খেজুরের আঁটিটা নিয়ে আলীর দিকে রেখে দেয়। একটা করে খেজুর খায়, আর খেজুরের আঁটিটা নিয়ে আলুর দিকে ছুড়ে দেয়। এই রকম করে খাওয়া যখন শেষ হলো, আল্লাহ রসুল সাহাবাদের উদ্দেশ্যে বলতে লাগলেন, এ আমার সাহাবারা তোমরা শোনো, দেখো দেখো আলী আমার জামাই কত পেটুক, কত খেতে পারে, দেখো কত আমরা যতটা খেয়েছি তার ডবল আলীর সামনে খেজুরের আঁটি পড়ে আছে, তার মানে আলী হচ্ছে বেশি খেয়েছেন। সাহাবারা আনন্দ করছেন, হাসি করছেন যে আল্লাহ রসুল কি বলেন। আলী রাদিয়াল্লাহু আনহু তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা কথা বলতে চাই। আল্লাহর রসুল বললেন, ইয়া আলী তুমি বলো। আল্লাহর রসুল আলী রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, আমি তো খেজুর খেয়েছি, অনেক খেজুর খেয়েছি, তার আঁটিগুলো আমার সামনে রেখে দিয়েছে, হ্যাঁ আমি সব থেকে বেশি খেয়েছি, কিন্তু রাসূলুল্লাহ এমন খেজুর খেয়েছে আঁটিগুলোকেও ছাড়েনি, সেটাও পেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হাসি হচ্ছে, কৌতুক হচ্ছে, মজাক হচ্ছে। তাহলে শরীয়তে হাসি কৌতুক করা তো জায়েজ আছে, কি বলেন? আল্লাহ রসুল খুদ করছেন। এই নয় যে আমাকে গান বাজনা করে হাসি কৌতুক করতে হবে, যাত্রা ফাংশন দিয়ে হাসি কৌতুক করতে হবে না, কোরআন হাদিসের মধ্যে আছে, এতেই আনন্দ করুক না, কোনো অসুবিধা নেই। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন দেখতে ছিল এটা শুনতে মন চায় না? কি বলেন? হ্যাঁ, মন চায় না আল্লাহ রসুলের কেমন দেখতে ছিল? আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন ছিলেন। তিনি খুব লম্বা ছিলেন না, খুব আবার খাটো ছিলেন না, তিনি ধবধবে সাদা ছিলেন না, আবার বাদামি কালার ছিলেন না। তিনি ধবধবে সাদা ছিলেন না, আবার একেবারে বাদামি কালার ছিলেন না। ওনার চুলটা একেবারে কোঁকড়ানো ছিল না, আবার একেবারে সোজা ছিল না। তিনি 60 বছর জিন্দেগি পেয়েছেন, 10 বছর মক্কায় কাটিয়েছেন, 10 বছর মদিনায় কাটিয়েছেন। উনি 60 বছর বয়সে ওফাত গ্রহণ করেছেন। আপনারা ভাবছেন আমরা তো 63 বছর শুনেছি, হ্যাঁ, তাহলে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে 60 বছর বলছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই হাদিসটা আমি বর্ণনা করার সময় মানুষের বোঝার জন্য 3 বছর কেটে দিয়েছি, যাতে করে মানুষের বুঝতে সুবিধা হয়, সেই কারণে এটা আমি বলেছি। কিন্তু অন্য হাদিস আবার ঘাঁটলে বোঝা যায়, সেখানে বলা হয়েছে আল্লাহর রসুল 63 বছর জিন্দেগি পেয়েছিলেন। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কেমন দেখতে ছিল। আন জাবির ইবনে সাবুরা রাদিয়াল্লাহু আনহু, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান ওয়া হুল্লাতুন হুমরাউ ফাজআলতু উনজুরু ইলাইহি ওয়া ইলাল কমারি ফালাহু ইনদি আহসানু মিনাল কমারি। হযরতে আল্লাহ রসুলের সাহাবা একজন, যার নাম হচ্ছে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু, তিনি বর্ণনা করছেন যে আমি একদিন পূর্ণিমার চাঁদে আমি একদিন রাতে বার হয়ে গেলাম। রাতের মধ্যে আমি আল্লাহ রসুলকে দেখতে লাগলাম। আল্লাহ রসুল ফি লাইলাতিন ইদহিয়ান, পূর্ণিমার চাঁদের মধ্যে হেঁটে হেঁটে আসছে। অহুল্লাতুন হুমরাউ, লাল চাদর পরে, লাল লুঙ্গি গা পরে। হুল্লাতুন হুমরাউ, লাল চাদর গায়ে দিয়ে আছে আর লাল লুঙ্গি পরে আছে।
তাহলে লাল পরা কি জায়েজ তো নাকি বলেন? কিন্তু আল্লাহ রসুল বলেছেন তোমরা যখন ড্রেস নির্বাচন করবে, পছন্দ করবে, সেটা সাদা রঙেরই বেশি পছন্দ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রসুল তিনি লাল চাদর এবং লাল লুঙ্গি পরে আছেন। যখন জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু বললেন আল্লাহর নবী বিশ্ব নবী পূর্ণিমা চাঁদের মধ্যে লাল টকটকে লাল লুঙ্গি এবং লাল চাদর পরে আসছেন, লাল চুলবুন জুরু ইলাইহি ফাজালতু নজুরু ইলাইহি ওয়া ইলাল কমারি, আমি একবার নবীর দিকে তাকালাম, একবার চাঁদের দিকে তাকালাম, একবার নবীর দিকে তাকালাম, একবার চাঁদের দিকে তাকালাম, ফালাহু ইনদি আহসানু মিনাল কমারি, আমি সিদ্ধান্তের মধ্যে পৌঁছালাম যে আল্লাহ আল্লাহ রসুলকে পূর্ণিমা চাঁদের থেকে আরো বেশি চমৎকার বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عرض علي الانبياء, আল্লাহ নবী বলছেন সমস্ত নবীদেরকে আমার সামনে উপস্থিত করা হলো। ফাইদা মুসা আলাইহি সাল্লাতু আসসালাম, আমি যখন মুসা নবীকে দেখলাম তখন অনেক মানুষের সঙ্গে সাদৃশ্য মনে হলো। তারপরে ভালো করে আমি দেখলাম যে ওনাকে মধ্যে আছে, ওনাকে আরবের একটা গোত্র ছিল, সেই গোত্রের মধ্যে মতো দেখতে। তারপর রাআইতু ঈসা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, আমি ঈসা নবীকে দেখতে পেলাম, ঈসা নবীকে দেখতে উরিয়াত ইবনে মাসউদ আমার সাহাবার মতো দেখতে। তারপরে আমি দেখতে পেলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফাইদা রাআইতু আকরাবু সাবাহান ইলাইহি সাহিবুকুম, আমি যখন ইব্রাহিম নবীকে দেখলাম, ইব্রাহিম নবীকে তোমার সাথীদের মতো দেখতে, তার মানে ইয়ানি নাফসাহু, তিনি নিজের কথা বললেন, ইয়ানি নাফসাহু তার মানে আল্লাহর রাসূল খোদ তিনি নিজের কথা বললেন। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পেলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে আপনার আমার সাহাবা দাহিয়া কালবির মতো দেখতে। আল্লাহ রসুল সম্পর্কে আলোচনা হচ্ছে। কোন রসুল? যে রসুল কাল কিয়ামতে যার না শাফাত করবে তার শাফাত হবে না। আল্লাহ রসুল বলছেন প্রত্যেকটা নবীকে তাদের স্পেশাল একটা করে দোয়া দেয়া হয়েছিল। সমস্ত নবীরা দুনিয়ায় থাকাকালীন সেই একটা স্পেশাল দোয়া দুনিয়ার মধ্যে তারা খরচ করে দিয়েছে। কিন্তু আমি বিশ্ব নবী, বিশ্ব নেতা, তাজদারে মদিনা, রহমাতুল লিল আলামিন হযরতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, তিনি বলছেন যে আমি ওই একটা স্পেশাল দোয়া, আমি তহুদের ময়দানে আমি দাঁত ভেঙেছি, বদরের যুদ্ধে আমি কত যুদ্ধ করেছি, তায়েফবাসীরা আমাকে রক্তাক্ত করে দিয়েছিল, আমার মাসের পর মাস খাওয়া হতো না, আমার পেটে পাথর বাঁধতে হয়েছে, এত কষ্ট করেছিলাম, কুফারে কুরাইশরা আমার মক্কা থেকে বিতাড়িত করে দিয়েছিল, আমি আমার জন্মভূমি ছেড়ে আমি মদিনায় চলে যেতে বাধ্য হয়েছিলাম, কত মানুষ আমাকে জুলুম করেছে, সে আবি তালেবের মধ্যে 3 বছর কারাগারে বন্দী ছিলাম। এত দুঃখ কষ্ট হওয়া সত্ত্বেও আল্লাহ রসুল কখনো এই স্পেশাল দোয়াটা চাননি। কাল কিয়ামতের ময়দানে হাসরের কঠিন বিচারের দিনে সমস্ত নবীরা বলতে থাকবে ইয়া নাফসি নাফসি, মুসা নবী বলবে ইয়া নাফসি, ইব্রাহিম নবী বললে ইয়া নাফসি নাফসি, দাউদ নবী বলবেন ইয়া নাফসি নাফসি, ইয়াহইয়া নবী বলবেন ইয়া নাফসি নাফসি। 1 লাখ কিংবা 2,24,000 যত পয়গম্বর আছে সমস্ত পয়গম্বররা ইয়া নাফসি নাফসি করবে। ঈসা নবী বলবেন আজকের ইয়া নাফসি নাফসি আমি আমার মায়ের জন্য বলছি না, আমার কি হবে। ইব্রাহিম ইসমাইল বাপ বেটা, ইসমাইল বলবে, ইব্রাহিম বলবে আমি আমার পিতা ইসমাইলের কথা বলছি না, আমার আজকের কি হবে। সমস্ত মানুষ যখন পেরেশানে থাকবে, সমস্ত নবীরা যখন পেরেশানে থাকবে, তখন অন্য দিক থেকে একটা ডুগরে ডুগরে আওয়াজ আসবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মত উম্মতিদের কি হবে, আমার উম্মত উম্মতিদের কি হবে। সমস্ত মানুষ অবাক হয়ে যাবে যে কে এমন ব্যক্তি যে নিজের কথা বলছে না। আজকের কোটি কোটি মানুষ যত আছে সবাই ইয়া নাফসি নাফসি করছে, কিন্তু কে এমন মহৎ ব্যক্তি আছে যে তার উম্মত উম্মতিদের কথা চিন্তা করছেন।